এক ব্যক্তি কাবা শরীফের চতুর্পার্শ্বে তাওয়াফ করছে। এটা আমি আপনাদেরকে কাহিনী শোনাচ্ছি না, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি। এক আজীব হালতের মধ্যে তাওয়াফ হচ্ছে। মানুষ তো দোয়া পড়তে পড়তে অবস্থা খারাপ, বই নিয়ে নিয়ে কাবার দিকেও দেখতে পারতেছে না, তো বইয়ের দিকে, মানে দোয়াগুলা না পড়লে তো তাওয়াফ হবে না। আমরা তো এভাবে বুঝিয়ে দিয়েছি। এখন ওই ব্যক্তিকে খেয়াল করলো আজীব হালত, এশকের হালত, মহব্বতের হালত, কখনো কাঁদে কখনো হাসে। তখন এক ব্যক্তি জিয়ারতের তাওয়াফ শেষ করার পরে পাশে গিয়ে জিজ্ঞেস করতেছে, হুজুর এতক্ষণ তাওয়াফ করলেন, মানুষ এত দোয়া পড়তে পড়তে হয়রান হয়ে যাচ্ছে, আপনাকে তো কিছু পড়তে দেখি নাই, এই আজীব আজীব হালত দেখেছি, কখনো কাঁদতেছেন কখনো হাসতেছেন কখনো দরুদ শরীফ পড়তেছেন, হুজুর আপনি কোনো দোয়া পড়েন নাই? কোন আমি তো কোনো দোয়া পড়ি নাই। কেন? দোয়া পড়বো কেমনে? আমি তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ, যেই ভূখণ্ডের মধ্যে, যেই জায়গার মধ্যে তোমার সমস্ত নবী রাসূল, সমস্ত ওয়ালি, গৌস, আবদাল, কুতুব সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত যেই জায়গার মধ্যে পা লাগিয়েছে, হেঁটেছে, সেই জায়গার মধ্যে তুমি আমার মতো গুনাহগারকে যে হাঁটার সুযোগ করে দিয়েছো, তোমার দরবারে শুকরিয়ার শেষ নাই। এটাকে বলা হচ্ছে ভিতরের। কোনটা? এটা ভিতরে। এই যে ঘুরতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, এটা বাইরে। তারপরে মাঝে মাঝে দরুদ শরীফ পড়েছেন হুজুর, তো দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পরে আমার নবীর দরবারে দরুদ পড়েছি, বলেছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উপর সালাত এবং সালাম প্রেরণ করুক, আপনার উসিলায় আজকে এখানে হাঁটার সুযোগ পেয়েছি, এখানে হাঁটার সুযোগ পেয়েছি। এখন আপনি চিন্তা করে দেখেন তো, দুইজন ব্যক্তি, একজনের তাওয়াফের মধ্যে দোয়া, বড় সিরিয়াসলি দোয়া, আরেকজনের তাওয়াফের মধ্যে ইশক, মোহাব্বত, আদব এবং আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে প্রশংসা। কোনটা ভালো লাগতেছে আপনাদের? বুঝতে পেরেছেন? তাইলে হজের মধ্যে শুধু শারীরিক দৌড়াদৌড়ি না, এখানে ভিতরের জগতের জিনিসও আছে। আপনি যখন কাবার চতুর্পার্শ্বে তাওয়াফ করার আগে হাজরে আসওয়াদকে সামনে নিয়েছেন, তো মন হাজরে আসওয়াদকে চুমা দেওয়া মানে আল্লাহর কুদরতির হাতে চুমু দেওয়া। আল্লাহর কুদরতির হাতে চুমু দেওয়া মানে আল্লাহর কুদরতির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা। ফিকার কিতাবের মধ্যে বায়াতের কত এসেছে। বায়াত গ্রহণ করা, বায়াত মানে কি? মাওলা, আজকের পর থেকে ওয়াদা তোমার সাথে, তুমি নারাজ হও এমন কোন কাজ, কর্ম, খেয়াল, ধ্যান আমি ইচ্ছে করে আল্লাহ করব না, তুমি না করার তৌফিক দান করো। বাইরেরটা সবাই দেখছে, ভিতরেরটা, ভিতরের মানুষ আর আল্লাহ আর কেউ দেখছে না। আপনি যখন এই নিয়ত করার পরে তাওয়াফ করবেন, 1, 2, 7 করি না, 7কে আপনারা 7 মনে করিয়েন না। 7 জমিন, 7 আসমান, সূরা ফাতিহার আয়াতের সংখ্যা 7, সাবউল মাসানি। 7 মানি 7 না, 7 মানি অগণিত। 7 মানি কি? অগণিত। এটা একটা সিম্বল আর কি, একটা জায়গায় তো দাঁড়াইতে হবে। মাওলা আপনার অগণিত, অফুরন্ত ভাবে আমরা আপনার দরবারে আমরা নিজেদেরকে সুপর্দ করছি মাওলা, হাতে বায়াত গ্রহণ করছি। মাওলা, আজকের পর থেকে আপনি নারাজ হন এমন কোনো কাজ করব না। এরপরে আপনি ওখান থেকে ফেরত চলে আসবেন, ফেরত চলে আসবেন। কারণ মদিনা শরীফে যাওয়া তো হজের অংশ না, ফেরত চলে আসবেন না। এরপরে আপনার ইমানের পরীক্ষা। মদিনা শরীফ যাওয়া হজের অংশ না, মদিনা শরীফ যাওয়া ইমানের অংশ। কিসের অংশ বলেন? কেউ যদি বলে মদিনা শরীফ যাওয়া হজের অংশ কিনা, বলবেন না এটা হজের অংশ হবে কেন? হজ তো আমলের নাম, আমার নবী তো ইমানের নাম। হজে যাওয়া এটা তো আমল, মদিনায় যাওয়া এটা তো ইমান, এটা ইমান। মনে রাখবেন, মক্কা শরীফের মধ্যে এক কাজ করলে 1 লক্ষ সওয়াব, গুনাহ করলো 1 লক্ষ গুনাহ। যদি গুনাহ করেন সেখানেও 1 লক্ষ, সওয়াব করলেও সেফ।
সেফ হবে? গুনাহ ছাড়া থাকা যাবে? থাকা যাবে না। কিন্তু আপনি মদিনা শরীফকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। কেন? কারণ আমার নবী বলেছেন, আল্লাহ মক্কা শরীফকে যত বরকত দিয়েছো, মদিনা শরীফের বরকত দেফাই বলেছে। কি বলেছে? দেফাই করে দাও। আমরা দেফাইকে ডাবল বলি। অসংখ্য মুহাদ্দিসিন বলেছেন দেফ মানে ডাবল, দেফাই মানে ডাবল না, 4 গুণ। কয় গুণ? 4 গুণ। তো মক্কা শরীফে যদি সওয়াব 1 লাখ হয়, মদিনা শরীফের সওয়াব 4 লাখ হয়ে গেছে। সেই কারণে উম্মতের মধ্যে খারিজিয়তের বাতাস, খারিজিয়তের বাতাস, ইয়েজিদিয়তের বাতাস, আরো অনেক জায়গার বাতাস, সব বাতাস মিলে যুব সমাজের ঈমানের যে জমিন, সেই জমিনকে করাপ্ট করে ফেলতেছে। নতুবা আবার যুবক জিজ্ঞেস করে মদিনা শরীফে যাব কিনা, কোন আলেম জিজ্ঞেস করে নাই। উম্মতের এত রতি মহারতি চলে গেছে, তারা ভাগদৌড় করে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে চলে যায়। কেন? কারণ আসমানের নিচে, জমিনের উপরে। শুধু তাই না, কিরকম? আল্লাহ বাদে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যত মাকান সৃষ্টি করেছেন, টাইম বলেন, জায়গা বলেন, পৃথিবীর আফদলুল বুকা, সবচেয়ে উত্তম জমিনের খণ্ড কোনটা? যেটা আমার নবীর শরীর মুবারককে ঘিরে আছে। যেটা আমার নবীর শরীর মুবারককে ঘিরে আছে, সেটা আরশের চেয়ে উত্তম বলা হয়েছে। সেই জন্য আলা হযরত বলে নাই, কাবা তো দেখ চুকে হো, কাবা দেখেছো, এবার কাবাকে দেখতে আসো। কাবার আমরা আজীব করে ফেলেছি, পরিস্থিতি এখানে নিয়ে দাঁড় করিয়েছি। মনে রাখবেন, আপনি সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে কোন জায়গায় রাখলেন, আমরা কোন জায়গায় নামায় আনতেছি। সূরা পবিত্র কুরআন, আমার আল্লাহর কিতাব 2টা। কয় কিতাব? 2 কিতাব। একটা লিখিত আর একটা ছবির মতো, 2টাই আয়াত। কোরআনের মধ্যে আল্লাহ বলে নাই ওয়ামিন আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহের মধ্যে অন্যতম কি? আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, সমুদ্র, দিন রাতের পরিবর্তন, এগুলো সব আয়াতে ইলাহি। কোরআন শরীফের আয়াতকে কি বলেন? আয়াত বলেন না? কোরআন শরীফের তো আয়াত, আসমান জমিনও আল্লাহর আয়াত। তো কোরআন 2টা হয়েছে, একটা লিখিত যেটাকে বলা হয় মানতুক, যেটা লিখিত কিতাব আকারে, আরেকটা এই পুরা মহাবিশ্ব, আল্লাহ বাদে সবকিছু, এটা এর ধূলি, অণু, পরমাণু, কণা সবকিছু আল্লাহর অস্তিত্বের উপর দেলালত করে, আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য বহন করে। বিদায় এই পৃথিবীকে বলা হয় আলম। আরবিতে কি বলা হয়? আলম মানে চিহ্ন। মৌলার চিহ্ন কেন? এর প্রত্যেকটা ধূলি কণা আমার অস্তিত্বের চিহ্ন, এর প্রত্যেকটা ধূলি কণা আমার অস্তিত্বের সাক্ষ্য বহন করে। বিদায় পৃথিবীকে কোরআনের ভাষায় আল্লাহ বাদে আলম বলা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র এই লিখিত কোরআনের শুরু আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন নিজের। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আলামিনকে পালন করেন। আল্লাহ বাদে যা কিছু আছে সব কিছুকে পালন করেন। প্রথমে প্রশংসা, সমস্ত কিছুর প্রশংসা আল্লাহর। এরপরে বলছে সমস্ত আলমের পালন কর্তা। তো সূরা ফাতিহা, সূরা ফাতিহা এটা কোরআনের মেইন গেট, গেটওয়ে। সূরা ফাতিহা দিয়ে আমরা কোরআনের মধ্যে ঢুকি। কোরআন হচ্ছে লিখিত গ্রন্থ। এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনা যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কোরআন তো লিখিত কিতাব, এটার শুরু সূরা ফাতিহা। হুজুর, এই দুনিয়াও তো আল্লাহর কিতাব,
এটার শুরু কি দিয়ে হয়েছে? এটার একটা গেটওয়ে আছে না, কোরআনের গেটওয়ে তো সূরা ফাতিহা। ইয়া রাসূলুল্লাহ, আলম, এই আলমের গেটওয়ে কে? এটা প্রথম কে, কাকে দিয়ে করা হয়েছে? আমার নবী বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। কোরআনের গেটওয়ে সূরা ফাতিহা, আর এই আলমের গেটওয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের গেটওয়ের শুরু দিয়ে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর। আর আমার নবী যেহেতু পৃথিবীর গেটওয়ে, মহাবিশ্বের গেটওয়ে, নবীর নামকরণ করা হয়েছে মুহাম্মদ। আলহামদু মিল দেখেন না আপনারা, শুধু শুধু টানাটানি করতেছেন, কোনো দরকার নাই। আলহামদু আর এখানে কি মুহাম্মদ, আহমদ, মাহমুদ, হামদুন থেকে বেরি হচ্ছে না। হয় মুহাম্মদ, নয় আহমদ, নয় মাহমুদ। সব জায়গার মধ্যে অর্থ এক করলে কি হয়? এমন প্রশংসিত যার লোমের প্রতিটা জায়গা থেকে প্রশংসার পানি বের হয়, এটাকে মোহাম্মদ, আহমদ আর মাহমুদ বলে। এটা আলমের গেটওয়ে। আচ্ছা আল্লাহ, তো এই কোরআনের গেটওয়ের মধ্যে তো বলা হচ্ছে আল্লাহর পরিচয় তুলে ধরে সমস্ত প্রশংসা যার, তিনি কে? তিনি রব্বুল আলামিন, তিনি রব্বুল। তো আল্লাহ যিনি অতি প্রশংসিত, পৃথিবী মহাবিশ্বের গেটওয়ে, উনার পরিচয় কি? আমি যতটুকুনের জন্য রব, উনি ততটুকুনের জন্য রহমত, রহমতুল্লিল। ইনি রব্বুল আলামিন, এখানে রহমতুল্লিল আলামিন। এবার মারামারি করেন, বুঝতে পেরেছেন? আমরা ঠিক এই জায়গা থেকে আমরা নতুন প্রজন্মের আকীদা, ঈমানকে খারেজিয়তের দ্বন্দ্বের মধ্যে ঠেলে দিচ্ছি। এবার আসেন মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইকে। আমার নবীর পরে কোন নবী আসবে না, ইয়া রাসূলুল্লাহ এই ডিউটি পালন করবে কে? যাকে দেখলে, যার সকাল, যার বিকাল, যার রাত, যার চেহারা, যার প্রত্যেকটা কিছু দেখলে ইয়া রাসূলুল্লাহ আপনার সুগন্ধি বের হবে, এমন ব্যক্তিকে আমার নবী বলছেন আমার উম্মতের মধ্যে 3 ধরনের লোক থাকবে। কয় ধরনের? 3 ধরনের। আমি থাকবো না, কোনো অসুবিধা নাই। আমার উম্মতের আলেম থাকবে, আমার উম্মতের আলেম থাকবে। তাদের মধ্যে তুমি আমাকে খুঁজে পাবে। তারা কয় ধরনের? তারা 3 ধরনের হবে। এক ধরনেরকে আমরা বলি মুসলেহ। কি বলি? মুসলেহ, সংশোধনকারী। মুসলের কাজ কি? কোথায় থাকে? মুসলে শহরে, গ্রামে, বন্দরে, এলাকা